তারা কি মানুষের জ্ঞানে জ্ঞানী না আল্লাহর জ্ঞানে জ্ঞানী? জোরে বলেন না আল্লাহর জ্ঞানে জ্ঞানী? আল্লাহর নাম যদি কি স্মরণ করে নাকি? জোরে বলেন। যারা কোরআন হাদিস পড়াশোনা করে তারা কি মানুষের জ্ঞানে জ্ঞানী না আল্লাহর জ্ঞানে জ্ঞানী? আল্লাহ তাআলার জ্ঞানে জ্ঞানী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দেওয়া হয়েছে এবং জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। এবার প্রশ্ন হলো, সমাজে বিভিন্ন রকম মানুষ থাকে, মাস্টার, ডাক্তার, শ্রমিক, কি বলেন আছে না, কামলা, সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, এরপরে ব্যবসায়ী আছে না, চাকরিজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষ সমাজে বসবাস করে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যত মানুষ সমাজে বসবাস করে তাদের মধ্যে ইমাম সাহেবের মর্যাদা বেশি নাকি অন্যদের মর্যাদা বেশি? জোরে বলেন না। ইমাম সাহেবের মর্যাদা বেশি না অন্য পড়াশোনা করে নেওয়ালা মানুষের মর্যাদা বেশি? নিঃসন্দেহে ইমাম সাহেবের মর্যাদা বেশি। ইমাম সাহেব যখন আপনারা মসজিদে যান, সবার অগ্রে ইমাম সাহেব দাঁড়িয়ে যান, তার পিছনে আমরা নামাজ আদায় করি। পৃথিবীর সমস্ত মানুষগুলো, গ্রামের মানুষগুলো, সমাজের মানুষগুলো যখন ইমাম সাহেবের পিছনে আমরা দাঁড়াই, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে থাকে, কিন্তু সবার অগ্রে কে থাকে? ইমাম সাহেব থাকে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয় সম্মানিত উপস্থিতি। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? মর্যাদা বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন, এই যে আমরা পৃথিবীতে আছি, বসবাস করি, আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়। আমরা কে বলেন অসুস্থ হয়ে যায় না? অসুস্থ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আন্ধারমানিক বাজারে ডাক্তার আছে, আন্ধারমানিক বাজারের ডাক্তার আর হরিরামপুর এই যে সরকারি হসপিটাল, এই হসপিটালের ডাক্তারের মান কি এক নাকি? জোরে বলেন না, এক না আলাদা? আলাদা। কেন? কারণ ওখানে দামি হসপিটাল সরকার করে দিয়েছে আমাদের জন্য, সেখানে ডাক্তার আছে জানবে, আপনি যাবেন, আপনাকে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন, কি বলেন ঠিক কিনা, সেখানে ট্রিটমেন্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে, হরিরামপুর হসপিটালের ডাক্তার আর মানিকগঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার দুইজনের মান কি সমান কিনা? সমান না। কেন? তারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আবার মানিকগঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার এর চাইতে ঢাকা মেডিকেল কলেজে যারা আছে সেখানকার ডাক্তারের মান আরো বেশি। এখানে আপনি যাবেন, কার্ডিওলজি বিভাগ, হার্টের যে যারা অপারেশন করে মানিকগঞ্জে, এরা এখানে অপারেশন করে না, এখানে কি করে? তারা বিভিন্ন রকম চেক আপ করে চিকিৎসা দিয়ে আবার অপারেশনের জন্য ঢাকায় ট্রান্সফার করে দেয়, পাঠিয়ে দেয়। কেন দেয়? তাদের মর্যাদা বেশি, তাদের যোগ্যতা বেশি। তারা সেখানে হার্ট কাটে, এই বুক কাটে, বুক কেটে এরপরে হার্ট বের করে সেখানে তারা বিভিন্ন অপারেশন করে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে যিনি বানিয়েছে, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা চলার জন্য আমাদের যা যা প্রয়োজন, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন না আমরা বেশি জানি? কে বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। এই যে এই বোতলটা যিনি তৈরি করেছেন, এই ইলেকট্রিক সেট বক্স, এরপর হচ্ছে কি ওখানে যে সেট আছে, এটা যিনি তৈরি করেছেন, যে ইঞ্জিনিয়ার এটা তৈরি করেছেন, এটার মধ্যে কি সমস্যা হলে কি করতে হবে, সেই সিস্টেমটা ওই ইঞ্জিনিয়ার বেশি জানে না আমি বেশি জানি? জোরে বলেন না, কে জানেন? ইঞ্জিনিয়ার বেশি জানেন। আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপাদমস্তক একজন মানুষ আমাকে প্রেরণ করেছেন পৃথিবীতে। প্রশ্ন হলো, পৃথিবীতে চলার জন্য আমার যা কিছু প্রয়োজন, যা যা দিক নির্দেশনা প্রয়োজন, সেগুলো কি আমি বেশি জানি, মানুষেরা বেশি জানে, নাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন? কে জানেন? মানুষ জানে না আল্লাহ জানে? জোরে বলেন, মানুষ না আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আসুন, আমাদের সকলের ঘরে কোরআন কারীম আছে না? কোরআন আছে কার কার ঘরে? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম আছে তো? কোরআন কারীম কি সকালে চুমু দিবে, বিকালে চুমু দিবে, রাত্রে ঘুমানোর যাওয়ার পূর্বে তখন চুমু দিবে? এই জন্য কোরআন আসছে নাকি? এই যে আপনি হরিরামপুর পার করে মানিকগঞ্জ মেডিকেলে গেলেন, মানিকগঞ্জ থেকে ঢাকায় গেলেন হার্টের অপারেশনের জন্য বা ডাক্তার দেখানোর জন্য, 1000 টাকা খরচ করে গাড়ি ভাড়া করে সেখানে গেলেন, এরপরে আসলেন, কত পেরেশানি, কি বলেন? পেরেশানি না?
এখন প্রশ্ন হচ্ছে, হরিরামপুরের প্রেসক্রিপশন আর ঢাকা মেডিকেলের প্রেসক্রিপশন দুইটার মান কি সমান নাকি? না, সমান না। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে আপনি অসুস্থ, আপনার ডায়াবেটিক্স হয়েছে, ডাক্তার বলেছে যে আপনি সকালে রুটি খাবেন আর রাত্রে রুটি খাবেন, দুপুরে এক কাপ ভাত। কি বলেন ডাক্তার? বলে না এর বেশি খাওয়া যাবে না, বেশি খেলে আপনার সমস্যা হবে। আপনি যদি মনে করেন যে কি করবেন, খাওয়ার আগে এক কাপ ভাত আর রাত্রে রুটি খাওয়ার পরে এক কাপ ভাত খাইবেন, তাহলে কি আপনি সুস্থ হতে পারবেন? না, প্রশ্নই ওঠে না। আবার সেখান থেকে যে প্রেসক্রিপশন আপনাকে দিয়েছে ব্যবস্থাপত্র, এই ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে এসেছেন, এসে দামি জিনিস কত টাকা পয়সা খরচ করে নিয়ে এসেছেন, চেক আপ করিয়েছেন, এরপরে ডাক্তার ঘস করে কলম দিয়ে এরপরে প্যাডের মধ্যে লিখে দিয়েছে, প্যাডের মধ্যে এই ওষুধ খাবে, এই ব্যবস্থা দিলাম, এভাবে চলবে। আপনি সেটা এনে কি করছেন, রেখে দিয়েছেন আলমারির মধ্যে। কি বলেন, আপনি সুস্থ হবেন না অসুস্থ হবেন? জোরে বলেন। আমার কথা কি বোঝা যায়? প্রেসক্রিপশন ডাক্তার আপনাকে দিয়েছে ওষুধ খাওয়ার জন্য, আপনি ফার্মাসিতে যাবেন, সেখানে তাদেরকে বলবেন ভাই কি কি ওষুধ দিয়েছে, কয় বেলা খেতে হবে, খাওয়ার আগে কোনটা, খাওয়ার পরে কোনটা, সেগুলো আমাকে দেন, আপনি খাবেন, সুস্থ হয়ে যাবেন। আপনি কি করেছেন, ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েছেন, ব্যবস্থাপত্রটা সুন্দর করে এনে পলির মধ্যে ভরে লেমিনেটিং করে সেটা আলমারিতে রেখে দিয়েছেন। সকালবেলা একবার চুমু দেন, দুপুরবেলা একবার চুমু দেন, রাত্রেবেলা ঘুমানোর পূর্বে একবার চুমু দেন। কিয়ামত যদি এইভাবে হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আপনি বান্দা আর সুস্থ হতে পারবেন না। কি বলেন, ঠিক না? কেন? কারণ ডাক্তার যা দিয়েছে আপনি তার উল্টোটা করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীম আমাদেরকে দিয়েছেন। পবিত্র কুরআন কারীমের মধ্যে মানুষের ভালো মন্দ, প্রয়োজন অপ্রয়োজন, যা যা মানুষের প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা সুন্দর করে সন্নিবেশিত করে দিয়েছেন। বান্দা তুমি এইভাবে চলবে, এইভাবে বলবে, পিতার সাথে কিভাবে আচরণ করবে, মায়ের সাথে কিভাবে আচরণ করবে, বান্দা আল্লাহর ইবাদত তুমি কিভাবে করবে, তোমার ঈমান কেমন হবে, তোমার আকীদা কেমন হবে। যদি আমি এইভাবে কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলেই আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সেই ব্যবস্থা অনুযায়ী আমরা চলি, তাহলে আমরা কি করতে পারবো, ঈমান নিয়ে যেতে পারবো। নচেত সকাল বিকাল সন্ধ্যায় কোরআনকে যতই চুমু খান, কোরআন যদি কোনোদিন না পড়ে, হুজুরের কাছে কোনোদিন না যান, না বুঝেন, হুজুর দুনিয়া আমি খুব ভালো বুঝি, আমি ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, চাকরি বুঝি, টাকা চিনি, অর্থ চিনি, সব কিছু আমি চিনি, কিন্তু আমি কোরআন চিনি না, সুন্নাহ চিনি না। কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আমি করি না। সুদ, ঘুষ, রাহাজানি, অত্যাচার, জুলুম, নিপীড়ন, বদ মেজাজি, বদ আচরণ মানুষের সাথে আমি করে থাকি, তাহলে আল্লাহ তাআলা যা যা করতে নিষেধ করেছেন সেগুলো যদি আমি করে চলি, আমার পক্ষে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, জান্নাতের টিকিট পৃথিবীতে আমরা চাই কারা খবরে? পৃথিবীতে আমরা জান্নাতের টিকিট চাই না? হাত না, বেদবি নেবেন না। বিষয় কি হলো, পাগল কেউ যদি আপনি বলেন, ওই যে হরিরামপুর মোড়ে, চার রাস্তার মোড়ে যদি কোনো পাগল থাকে, তাকে জিজ্ঞাসা করেন, পাগল তুমি কি জান্নাতে যেতে চাও? পাগল কি বলবে বলেন তো? বলবে অবশ্যই আমি জান্নাতে যেতে চাই। চাই না মানে? অবশ্যই চাই। জান্নাতে পাগলও যেতে চায়, আপনিও যেতে চান, আমিও যেতে চাই। আমরা সবাই জান্নাতে ছিলাম। কি বলেন, জান্নাতে ছিলাম না? জান্নাতে ছিলাম, আমাদের বাড়ি তো জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। এখন কথা হচ্ছে, জান্নাতের রাস্তা হচ্ছে এই দিকে, আপনি রওনা করেছেন এই, অথবা জান্নাতের রাস্তা হচ্ছে পশ্চিম দিকে, আপনি রওনা করেছেন পূর্ব দিকে, জান্নাতের রাস্তা উত্তর দিকে, আপনি রওনা করেছেন দক্ষিণ দিকে, অথবা জান্নাতের রাস্তা হচ্ছে আখিরাতের দিকে, আপনি রওনা করেছেন কোন দিকে? দুনিয়ার দিকে। বলেন জান্নাত পাওয়া যাবে? যাবে না, প্রশ্নই উঠে না। অথচ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে জান্নাতের টিকিট পৃথিবীতে দিয়ে রেখেছেন। কি বলেন, জানতে চান না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কি টিকিট দিয়েছেন? আমি মোল্লার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই যে হুজুর হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, প্রধান শিক্ষক, বড় হুজুর মুহতামিম বড় মাদ্রাসা, উনি আমার উস্তাদ, ওনার কথাও আল্লাহ তাআলা বলেন নাই। কোন পীর সাহেবের কথা আল্লাহ তাআলা বলেন নাই, কারোর কথা আল্লাহ তাআলা বলেন নাই। বলেছেন একজনের কথা, সেই কথাটা আমি বলবো সবার শেষে। আসুন, আমি যে আলোচনায় ছিলাম আমি সেখানে যাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহু